নাঙ্গলকোটে চলাচলের রাস্তা বন্ধ করে জোরপূর্বক জমি দখল চেষ্টার অভিযোগ। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। কুমিল্লার নাঙ্গলকোটের বাইরা গ্রামের আবু তাহের মিয়াজির বাড়িতে যাওয়ার একমাত্র চলাচলের রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে জোরপূর্বক তার জমির উপর দিয়ে নিজেদের চলাচলের রাস্তা নির্মাণ চেষ্টার অভিযোগ উঠেছে একই বাড়ির ফেয়ার আহমেদ মিয়াজি, ওবায়দ মিয়াজি, আব্দুল সাত্তার মিয়াজি, মোবারক মিয়াজি ও রফিক মিয়াজির বিরুদ্ধে। এ ঘটনায় সামাজিকভাবে ও স্থানীয় ইউনিয়ন পরিষদে কয়েক দফা সালিশ বৈঠক বসার পরও কোনো সুরাহা হয়নি। অভিযুক্তরা আবু তাহের ও তার পরিবারকে মারপিট, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের হুমকি দিচ্ছে বলে দাবি করেন ভুক্তভোগী আবু তাহের মিয়াজি। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগী আবু তাহের মিয়াজি বলেন, দেখেন এবিলিটি 9 শতক 1978 সালে আমি আমার জারাতো ভাই মজুন আলী থেকে 3 শতক জায়গা আমরা 3 ভাইয়ের নামে সাবকওয়ালা করি এবং 1974-75 সালে আমার চাচা আব্দুল হানিফ মিয়াজির সাথে মানে বর্তমান পেয়ার আহমদ মিয়াজির বাবা থেকে আমরা 3 শতক জায়গা এখানে ইয়াজবলটা করি। পেয়ার আহমদের বাবা মোহাম্মদ হানিফ মৃত আব্দুল হানিফ মিয়াজি তার বাড়িতে আমাদের অংশ, আমাদের সে অংশের পরিবর্তে এই পূর্বের দাদার ওয়ারিশ সূত্রে মালিক হইয়া সেও আমাকে 3 ডিসিমল এখানে পূরণ দেয়। আর আমরা 35 সূত্রে ওই 9 শতক জায়গার মধ্যে আমরা 3 শতক মালিক হই। 35 সূত্রে 3 শতকের মালিক হই। 3 শতকের হিস্সা অনুসারে আমরা 3 ভাই 5 বোন কতটুকু জায়গার মালিক হইতে পারি সেটা আমরা কাগজপত্র বিচার বিশ্লেষণ করে দেখছি যে আমার বোন এই জায়গায় যে 1 শতক জায়গা 2023 সালে আমার বোন মসজিদের নামে যে 1 শতক জায়গা ওয়াকফ করে দিয়েছেন, সে জায়গাটাও 2015 সালে আমার বাইয়ের বোর্ড থেকে আমি সাবকলে নিয়েছি। যে চৌদ্দিক এখানে উল্লেখ করা হয়েছে মসজিদের ওয়াকফুতে, সেই চৌদ্দিক আমার বাড়ির বউ আমাকে উল্লেখ করে প্রদান করিয়াছেন এবং তারা দীর্ঘদিন থেকে এই রাস্তার চলাচলের জায়গায় আমিও চলাচল করতাম। তারা আমার চলাচলের জায়গাটা জোরপূর্বক বন্ধ করে দিয়ে গড় দরজা দিয়ে খাড়া টিনের বেড়া দিয়ে আমার রাস্তা বন্ধ করে দেওয়ার কারণে আমি ওখানে রাস্তায় মাটি ফেলতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছি এবং তারা বিভিন্নভাবে আমাকে হয়রানি করতেছে এবং কিছুদিন আগে চেয়ারম্যানের কাছেও একটা সালিশের মামলা করে দিছে ওয়াকফুর দলিয়ানি, সেখানেও গেছি। চেয়ারম্যান মহোদয় এলাকার গণ্যমান্য বিচারক, নাঙ্গলকোট উপজেলার সর্বশ্রেষ্ঠ বিচারক বিন্দু সকল কাগজপত্র দেখে তাদেরকে অব্যাহত করে দিয়েছে যে আমার বোন যে 1 শতক জায়গা সাবকলা প্রদান করছেন মসজিদের নামে, সেটাও 2015 সালে আমার নামে সাবকলা করা হয়েছে, আমি গ্রহণ করছি। তারপরে তারা আমার বাড়ির রাস্তা বন্ধ করে দিয়ে জোর জবরদস্তি ওবায়দ মিয়াজি, মোবারক মিয়াজি এবং সত্তর মিয়াজি বিভিন্নভাবে এলাকাতে, রফিক মিয়াজি, এরা বিভিন্নভাবে এলাকাতে আমার নামে বিভিন্ন কুৎসর হটাচ্ছে, আজেবাজে কথাবার্তা বলতেছে। তারা সবাই বলতেছে আমি মসজিদের জায়গা জনগণের চলাচলের জন্য দিচ্ছি না এবং মসজিদের জায়গা দিয়ে মানুষ হাঁটতে পারতেছে না, রাস্তা বাঁচতে দিচ্ছি না। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় হলো 2015 সালে আমার নামে এই জায়গাটা ক্রয় করিয়াছি এবং আমার রাস্তা পেয়ার আহমদ মিয়াজি বন্ধ করে দিয়া এবং উনি গড় দরজা দিয়া পরিপূর্ণ করে খাড়া টিনের বেড়া দিই। আমার পূর্ব উত্তর দিকেও যাওয়ার জায়গা নেই, দক্ষিণ দিকেও জায়গা নেই, পশ্চিম দিকেও জায়গা নেই। উনি পশ্চিম দিকে যেও সরে যেতে চাইছিলাম, উনি ওখানে 30 ফুট গাঁটটা করে খাত করে দিছে, যেহেতু আমাকে কোনো দিকে অবস্থায় ঘর থেকে বের হতে না দেওয়া হয়। এবারে বিজ্ঞ জ্ঞানী, বিজ্ঞ সমাজ ব্যবস্থা, বিজ্ঞ সমাজ, আপনারাই বলেন আমার অপরাধ কোথায়? আমার নামে রাস্তা বলতেছে, আমি তাদেরকে হাঁটতে দিই না। তারা আমার রাস্তা বন্ধ করে দিয়া আমার জায়গায় তাদের চলাফেরা স্বাভাবিক করতেছে। আমি কাউকে আজ পর্যন্ত বাধা দিই নাই, শুধু মাটি ফেলানোর জন্য আমি বাধা দিছি। কিন্তু তারা আমাকে এমন বাইলে খাড়া টিনের বেড়া দিয়ে চতুর্দিকে এমন বাইলে বন্ধ করে দিছে যে আমি বাড়ির থেকে বের হওয়ার আর কোনো অবস্থান নাই। ডাক্তার গোলাম সরোয়ার ভূঁইয়ার অত্যন্ত অনুগ্রহে ওনার জায়গার উপর দিয়ে আমি কোনোরকম বাড়িতে ঢুকার ব্যবস্থা করতেছি। উনি যদি বন্ধ করে দেয় তাহলে হাওয়ার উপর উড়ো ছাড়া আমার আর কিচ্ছু করার নেই। আমার নামে যে অভিযোগগুলো আনছে, আমি এখানে সিনিয়র মাদ্রাসা আছে, সিনিয়র মুক্তব আছে, 200 ছাত্রছাত্রী আছে, এখানে মসজিদ আছে নাম হচ্ছে আপনারা আসি সচক্ষে দেখেন
3 ট্যাঙ্কির মধ্যে একটা মসজিদ করি, মসজিদের নাম ধারণ করি, আমাকে বিভিন্নভাবে হেস্তনস্ত করা হয়েছে। এখানে কোনো সিনিয়র মক্তব নাই, 200 ছাত্রছাত্রী নাই। এখানে শুধু এই মসজিদে 2 জন মুসল্লি আছে, একজন একজন নূর আহমদ মিয়াজি, একজন বাচ্চু মিয়াজি। বাচ্চু মিয়াজি আজান দিলে নূর আহমদ মিয়াজি ইমামতি করে, নূর আহমদ মিয়াজি আজান দিলে বাচ্চু মেয়াজি ইয়ামেদ করে। যে মসজিদের প্রতিষ্ঠাতা উনি দরবার মাদ্রাসার চাকরি করে, উনি কোনো বাড়ি ঘরে থাকেন না, ওনার 2 ছেলে বিদেশে অবস্থান করে, মসজিদ কমপ্লিট কোনো ইমান নাই, কিচ্ছু নাই। উনি শুক্রবার দিন আসি শুধু জুমার নামাজটা পড়ে উনি চলে যায়। এ হচ্ছে বর্তমান অবস্থা। আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ করতেছি, আপনারা আসেন, এখানে আসলে মাদ্রাসা আছে কি না আপনি প্র্যাকটিক্যালি দেখেন, মসজিদের কী অবস্থা সেটাও দেখেন। রাস্তা তারা আমার জায়গা দিয়ে রাস্তা আমাদের জন্য হাঁকাহাঁকি করতেছে, তাদের চলাচলের রাস্তা আদৌ তাদের জায়গায় আছে কি না সেটাও আপনারা একটু সচক্ষে অবলোকন করেন। এটা আমার বিনীত অনুরোধ। আমার গ্রামবাসী এবং আমার পাড়া প্রতিবেশী এবং যে সকল মিডিয়া আমার এই সংবাদটা প্রচার করবো এবং সবাইকে অনুরোধ করব, আপনারা প্র্যাকটিক্যালি আসা আমার বাড়ির অবস্থা, আমার চলাচলের অবস্থাটা একটু আন্তরিকভাবে দেখেন, দেখি আপনারা বিবেচনা করেন। আমার উপর এই ওবায়দ মিয়াজি, এই মোবারক মিয়াজি এবং রফিক মিয়াজি, এই 3 জনে আমাকে হুমকি দিচ্ছে, আমার দোয়ান জ্বালিয়ে ফেলবে, আমার বাড়িঘর জ্বালা ফেলবে, দোয়ান লুটতরস করবে, জোল করে রাস্তা বাঁধিয়ে ফেলবে। এরকম হুমকি ধুমকির মধ্যে আমি প্রতিটি মুহূর্তে আমি টেনশনগ্রস্ত আছি, কখন কোন আক্রমণ করে তার কোনো নিশ্চয়তা নেই। ওবায়দ মিয়াজি, পেয়ার আহমদ মিয়াজি, মোবারক মিয়াজি, রফিক মিয়া সব তারা আমার দোয়ান লুটপাট করবে, আমার বাড়িঘরে জ্বালিয়ে দিবে এবং জোর করে রাস্তা বেঁধে ফেলবে। আমি আমার পরিবার খুব নিরাপত্তাহীনতা ভুগছি। আমি এই ব্যাপারে মহামান্য আইনের সহায়তা চাচ্ছি। তখন তারা আসছে, আরো আসছে, রাস্তা গিয়ে বিটা খালি আছে, এখন বন্ধ ছিল, কিনছে এরা বিক্রি করিয়ে দিচ্ছে। উনি বিক্রি করার পরে উনি কিনে বন্ধ করে দিচ্ছে, কিনার পরে বন্ধ আমি বাই করবো, বেয়া দিয়ে শেষ করছি, গেট করিয়া সব কিছু হয়ে গেছে। রাস্তার মালিক ইও আজ ঠিক করি কজিয়া মারিয়ে না, কত হইলো রাস্তা তো ইয়ে দিয়া তারা নিত বলি এটা বলে কি ওয়াকফ দিয়েছে, কেন ইগে নিতে কইছে। আর বেশি ঘটনা তো আমি বলতাম হারিয়ে না, জায়গা তো এমিয়ার হতে এমিয়ার রাস্তা বন্ধ দিয়ে এটাও কথা হাসা। তারপরে সে এরা এই রাস্তা দিয়ে আমার স্বাস্থ্যবারে চলাফেরা করতো, আমার বাইও গেছে, আমার বাইও এখান থেকে মানে চলাফেরা করছে। ওনার 6 ছেলেরও কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু মানে এই বিয়ে করেছে তখন, ঠিক আছে। কিন্তু এখন আমার বোনের থেকে 1 ডিসিম জায়গা ওয়াক্ষণীয় মসজিদের নামে ওরা এখান থেকে রোমিয়া কিন্তু 6 ডিসিম নাকি 7 ডিসিম জায়গা কিনছে, কেনার পরে আমার বাইরের রাস্তাটা বন্ধ করে দিয়েছে। আমার বাইরের রাস্তাটা বন্ধ করে দেওয়ার পরিপ্রেক্ষিতে এখান থেকে আমরা মানে এই মাটি ভরাট করতে দিচ্ছি। তার কারণ ফের মতো জায়গা করে দেখ, আমরাও মানে তাদের মানে মতো জায়গা করে বন্ধ করছে ফের আহমদ, তারপরে ওবায়েদ, 70 মিয়া, মিন্টু, এই জায়গার মালিকানা আমরা। আপনার বোন যে ওয়াকফ দিছে এটা কি ওয়াকফ রাইট না? কেন রাইট না? এটা তো আমাদের বাপের দিনের সম্পদ এবং আমাদের কিনা সম্পদ, এবং আমি আমার ওয়াইফের 1 ডিসিম জায়গা কবলও দিছি। কোনখান দিয়ে দিছেন? এই দক্ষিণ পাড় দিয়া, এই 5-এর সাথে। হ্যাঁ, আবার আমার প্রয়োজনেই স্যার আমার বাড়ির কাছে আমার ওয়াইফের দিয়ে আবার মানে বিক্রি করেছে। জায়গাটার মালিকানা কি ভাইয়ের মালিকানা রাইট নাকি আপনার বোন যে ওয়াকফ দিছে ওটা রাইট? না, এখন আপনারাই চিন্তা করেন, আমার কবলা যদি কোনো আগে হয়, হ্যাঁ, তাইলে আমার বাইরের রাইট, আর আমার বোনে যেটা এখন ওয়াকফ দিছে 2023 সালে, তাহলে এবারে সেটা আপনি কত সালে আপনার ওয়াইফকে দিয়েছেন? আমরা দিয়েছি মনে 2014 সালে। আর আপনার ওয়াইফ আপনার বাইকে কত সালে দিয়েছে? 2015 সালে দিয়েছি। মনে করি যে আজ আমার বাইক পেয়ে গেছে। অভিযুক্ত ফিয়ার আহমেদ মিয়াজি বলেন, এখানে একটা আইল আছি, আইল থেকে গতিকে মানুষ, আমরাও গেছি, উনিও আইছি, আমরাও চলাচল করতাম, মনে হয় বাই করছি, এখানে আইল থাকার বস্তু নাই। আমি এখান থেকে তো চলার কোনো ইয়ার নেই, উনার দিকে গিয়ে আসার বন্ধ হয়েছে, মানে কীভাবে বন্ধ হয়েছে, আমি জায়গাটা নিচে ফুরাইছি। এখানে মালিকানা আমাদের এফতের ওয়াকফ উনার বোনে। তো আমি জানতে চাচ্ছি যে এখানে ওনার বোন যে জায়গাতে কবলা দিছে, এই জায়গাতে 2014 সালে এবং 15 সালে 2টা কবলা এখানে বিদ্যমান। তো কবলার ক্ষেত্রে আগে যেই দলিলটা হয় ওটাকে ধরে নিব নাকি পরেরটা ধরে নিব একটু বলেন? আপনি তো পুরো বিমান সব জানার কথা। ওনার বোনের নামে দলিল না, আমরা তো 2023 সালে দেখছি ওনার বোনে দিছে। ইয়ার আগে ওনার বোন 1 সালে মালিক, 2001 সালে ওনার বোন
একই দাগে 9 শতক জায়গার মালিক। আচ্ছা ওইখান থেকে আমাদেরকে 23 সালে 1 ডিসিমেল জায়গা মানে উনি 46 বাড়িতে আসার পর দেখে যে এই অবস্থা, কিরে কি অবস্থা, যে আমাদের ভাইয়া এখানে আটা মাটি শুনটি হালাইলো এগুলা বাধা বিঘ্ন করে, ও আইন হাতটা মতোরা বান। আচ্ছা, তারা আপনাদের এই ধরেন এখানে মাটি ফেলা প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে, যদি তারা মাটি ফেলতে দেয় তাহলে কি আপনি আপনার ওনার রাস্তা খুলে দিবেন কিনা? কিনা আইন কিনে দিব। আপনারা দেখছেন CS টিভি, আমরা জনতার কথা বলি।